قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بغيرنا فليس منا আল্লাহ নবী ডাকতে বলেন আমার উম্মতের দল শোনো, ও আমার উম্মতের যুবকেরা, ও যুবকদের গার্ডিয়ানেরা, বাবা আমারা শুনো, আল্লাহর নবী ডাকতে বলেন মান তাশাব্বাহা বিগাইরিনা, যেই ব্যক্তিটা, যেই মুসলমান, আমার যে উম্মতটা আমাদের কালচার ছাড়া, আমার সুন্নাত ছাড়া, আমার আল্লাহর কোরআনের বিধান ছাড়া অন্যদেরকে অনুসরণ করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে যারা 31st নাইট পালন করেছে নবীর হাদিস অনুযায়ী, সে আর নবীর উম্মত নাই। আল্লাহর নবী বলেন ফালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, ও আমার উম্মতের দল, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্যতা রাখবা না, তোমরা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা রাখবা না। যদি তোমরা তাদেরকে অ্যাবাউট করে পশ্চিমা সভ্যতাগুলোকে লাঠি মেরে ফেলে দিয়ে তোমরা যদি আমি নবীর সুন্নাতগুলোকে ফলো করো, ইসলামের বিধানগুলোকে ফলো করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি নবীর সাথে উঠাবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার যুবক ভাইরা, পশ্চিমা সভ্যতা, বিজাতীয় কালচার, বিজাতীয় সমস্ত কালচার গুলো পালন করা যাবে, আর একটু জোরে বলেন না, পালন করা যাবে। কোন 31st নাইট পালন করা যাবে না, ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না। মোট কথা, যত বিজাতীয় কালচার আছে, যদি যুব সমাজ সেগুলো থেকে ফিরে আসতে পারে, তাহলে ওই যুবকদেরকে দেখে এবং তাদের ভয়ে সমস্ত বিজাতিরা থরথর করে কাঁপতে জ্বলে। বলেন ঠিক না বেঠিক? যুবকদের 2 নম্বর অধঃপতনের কারণ হলো গান বাজনা, নগ্ন ফিল্ম এবং নাটক, হলিউড বলিউডের সিনেমা। এমন কোন যুবক মনে হয় পাওয়া যাবে না যার হাতে টাচ ফোন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই গান বাজনার কারণে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই যতগুলো বিজাতীয়দের আবিষ্কৃত যতগুলো নেট আছে, যতগুলো ওয়েবসাইট আছে, এই নগ্ন ফিল্ম আর নাটকগুলো দেখে দেখে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর পাইলাম বিজাতীয় কালচার, 2 নম্বর পাইলাম নগ্ন গান বাজনা, নাটক, সিনেমা, হলিউড এবং বলিউড সহকারে যাবতীয় নাটক এবং সিনেমা এর কারণে এবং ব্যাকসেট বাজাইয়া গান বাজনার কারণে বর্তমান যুবক যুবতীগুলো তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বিবাহের অনুষ্ঠান হয়, সেখানেও গান বাজনা বাজানো হয়। তাহলে এই যে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে নবীর সুন্নাহ, এই সুন্নাতটার মধ্যে শয়তানের গান ঢুকাইয়া, ডিজে গান ঢুকাইয়া এবং যুবক যুবতীদের নাচের কারণে ওই বিবাহ 1 মাস পরে ডিভোর্স হয়ে যায়, আর টিকে থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু এই যে গান বাজনার কারণে যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে, 2 নম্বর কারণ। আমি সংক্ষেপে বলবো, সময় বড় অল্প। 3 নম্বর, যুবকদের অধঃপতন হচ্ছে বর্তমানে ব্যাপক হারে আমাদের মাঝে অবৈধ যেই যুবক যুবতীদের সম্পর্ক, এই সম্পর্কের কারণে যুবক যুবতীগুলো তাদের ঈমান অজান্তেই বিক্রি করে দিচ্ছে। কথা বলে ঠিক না? অবৈধ সম্পর্ক যেগুলো আছে, এটার থেকে উত্তরণের কারণও আছে, উপায়ও আছে। 4 নম্বর অন্যতম কারণ হচ্ছে যুব সমাজের মধ্যে মাদকতার ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে, বলসতা সমাজের ভিতরে ইয়াবা খোর জোরে বলেন আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? এমন ভাবে বলতেছেন মনে হয় সব যুবক আল্লাহর বলি, একটাও নাই। ইয়াবা খায়, আছে না নাই? বাবা খোর আছে না নাই? মদ খোর আছে না নাই? ফেন্সিডিল খায়, আছে না নাই? তার মানে মাদকাসক্ত হওয়ার কারণে বর্তমান যুব সমাজ ধীরে ধীরে ঈমান থেকে দূরে সরে যাচ্ছে, আমল থেকে দূরে সরে যাচ্ছে, আর ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? 4 নম্বর কারণ মাদকাসক্ত হওয়ার কারণে। এই 4টা কারণের মধ্যে মাদকটাই বড় মারাত্মক। এর সাথে আবার অ্যাড হয় জুয়া,
মাদক আছে যেখানে জুয়া আছে সেখানে। জোরে বলেন, মাদক আছে যেখানে জুয়া আছে সেখানে। এই মাদক থেকে অবশ্যই যুব সমাজকে ফিরে আসতে হবে, এবং যে কারণগুলো বললাম প্রত্যেকটা থেকে যদি যুব সমাজ ফিরে আসতে পারে, ইনশাআল্লাহ ওই সমাজের যুবকগুলো যখন নববী সুন্নাতে তাদের জীবনকে সাজিয়ে ফেলবে, ওই সমাজের যুবকদের দ্বারা কোনো অনৈতিক কাজ হবে না, এবং ওই সমাজটা হবে ইসলামী সমাজ। ওই সমাজের মধ্যে কোনো অনৈতিক কর্মকাণ্ড আর হতে পারে না। ঠিক না? এই জন্য যুবক ভাইরা রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বলেন যত মাদক আছে, মদ আছে, যত রকমের মাদক আছে এবং জুয়া আছে, এই সমস্ত সব কিছু হলো শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এই সমস্ত মাদক এবং জুয়া থেকে বিরত থাকো বলে দিয়েছেন কে? এজন্য বড় সাধারণ যুবক ভাইয়েরা, মাদক থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, যখন কোন ব্যক্তি মদ হারাম হওয়ার পরে যদি কেউ একবার মদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল করেন না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার যুবক ভাইরা, এই যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে ফিরে আসার জন্য, এবং আমরা ছিলাম জান্নাতে, জান্নাতে যাওয়ার জন্য আমাদের 1 নাম্বার কাজ হলো সবার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকানো। জোরে বলেন, কার ভয়? 1 নাম্বার মেডিসিন যুবকদের জন্য, আমাদের সবার জন্য, যারা জান্নাতে যেতে চাই, যুবক যারা নিজেদেরকে আদর্শ যুবক হিসেবে করতে চায়, যারা গুনাহ থেকে বেঁচে আল্লাহর জান্নাতের যাত্রী হতে চাই, 1 নাম্বার আমাদের কাজ হলো দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানো। জোরে বলেন, কার ভয়? বুঝে থাকলে বলেন 1 নাম্বার কাজ কি? দিলের মধ্যে কার ভয়? আল্লাহর ভয় 1 নাম্বার ঢুকাইতে হবে। যার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আমার ওই বান্দা বান্দির ঠিকানা আমার জান্নাত বানায় দিব। বলেন সুবহানাল্লাহ।